বিশ্বকাপ ফাইনাল শেষ হয়েছে, ট্রফি উঠেছে অন্য দলের হাতে, কিন্তু ম্যাচ শেষ হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে একটাই প্রশ্ন: আর্জেন্টিনা কি সত্যিই হেরেছে নাকি হারিয়ে দেওয়া হয়েছে? ভিডিওটি শুরু করার আগে একটি কথা পরিষ্কার করে রাখি, এখানে আমরা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন দাবি ও ষড়যন্ত্র তত্ত্ব বিশ্লেষণ করব। এগুলোর অনেকগুলোর পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। বিশ্বকাপ ফাইনালের পর কয়েক ঘন্টার মধ্যেই ফেসবুক, এক্স, টিকটক এবং ইউটিউবে অসংখ্য পোস্ট ভাইরাল হতে থাকে। কেউ বলছে রেফারি ইচ্ছাকৃতভাবে সিদ্ধান্ত দিয়েছেন, কেউ বলছে ভিএআর শুধু এক দলের বিপক্ষেই ব্যবহার হয়েছে, আবার কেউ দাবি করছেন ফিফা আগেই চেয়েছিল নতুন চ্যাম্পিয়ন। কিন্তু প্রশ্ন হলো, এসব দাবির পেছনে আসলে কতটা সত্যি আছে? তত্ত্ব হ্যাক, রেফারির বিতর্কিত সিদ্ধান্ত। সবচেয়ে বেশি আলোচনা হয়েছে রেফারিং নিয়ে। সমর্থকের একাংশের দাবি, ম্যাচের কয়েকটি গুরুত্বপূর্ণ মুহূর্তের সিদ্ধান্ত আর্জেন্টিনার বিপক্ষে গেছে। অন্যদিকে নিরপেক্ষ বিশ্লেষকদের অনেকেই বলছেন, বিতর্কিত সিদ্ধান্ত থাকলেও সেগুলো ফুটবলেরই অংশ এবং এমন ঘটনা বড় ম্যাচে নতুন কিছু নয়। অর্থাৎ বিতর্ক থাকতে পারে, কিন্তু বিতর্ক মানেই ষড়যন্ত্র এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না। তত্ত্ব 2, ভিএআর কি পক্ষপাত করেছে? আরেকটি বড় অভিযোগ ভিএআর। অনেকের প্রশ্ন, কেন একটি ঘটনায় দীর্ঘ সময় ধরে রিভিউ হলো কিন্তু আরেকটি ঘটনায় খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া হলো? বাস্তবে ভিএআর এর প্রতিটি সিদ্ধান্ত নির্ভর করে নির্দিষ্ট ঘটনার ধরন, ক্যামেরা অ্যাঙ্গেল এবং রেফারির ব্যাখ্যার উপর। তবুও বড় ম্যাচে ভিএআর নিয়ে প্রশ্ন নতুন নয়। তত্ত্ব 3, ফিফার ব্যবসায়িক স্বার্থ। এটি সবচেয়ে জনপ্রিয় ষড়যন্ত্র তত্ত্ব। অনেকে দাবি করছেন, নতুন চ্যাম্পিয়ন বা নির্দিষ্ট দল জিতলে বিশ্বকাপের বাণিজ্যিক মূল্য বাড়ে। এই যুক্তি শুনতে আকর্ষণীয় হলেও এ ধরনের দাবির পক্ষে আজ পর্যন্ত কোনো গ্রহণযোগ্য বা সরকারি প্রমাণ প্রকাশিত হয়নি। ফুটবলে বড় ব্যবসা অবশ্যই আছে, কিন্তু ব্যবসা থাকলেই ম্যাচ সাজানো হয়েছে এমন সিদ্ধান্ত দেওয়া যায় না। তাহলে আর্জেন্টিনা কোথায় হারল? এবার আসি মাঠের খেলায়। অনেক ফুটবল বিশ্লেষকের মতে, আর্জেন্টিনা ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো কাজে লাগাতে পারেনি। মাঝমাঠে চাপ সামলাতে সমস্যা হয়েছে, বিকল্প খেলোয়াড়দের প্রভাব প্রত্যাশা মতো ছিল না, আর প্রতিপক্ষ সুযোগ পেয়েই সেটাকে গোলে পরিণত করেছে। ফুটবলে অনেক সময় ম্যাচ জিতে যে দল কম ভুল করে। স্কালোনির সিদ্ধান্ত। আরেকটি বড় আলোচনা ছিল কোচের ট্যাকটিক্স। প্রথম একাদশ নির্বাচন, পরিবর্তনের সময় বিকল্প খেলোয়াড়দের ব্যবহার, সবকিছু নিয়েই সমালোচনা হয়েছে। অনেকেই বলছেন ম্যাচের গতি বদলে যাওয়ার পরও দ্রুত সমাধান আসেনি। অন্যদিকে সমর্থকদের আরেক অংশের বিশ্বাস, স্ক্যালোনির পরিকল্পনা ভুল ছিল না। ফুটবল কখনো কখনো ছোট ছোট মুহূর্তেই বদলে যায়। মেসি কি একা লড়লেন? অনেকের মতে মেসি নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু আধুনিক ফুটবলে একজন খেলোয়াড় একা বিশ্বকাপ জিততে পারেন না। দলগত পারফরম্যান্সই শেষ পর্যন্ত সবচেয়ে বড় বিষয়। শেষ কথা, বিশ্বকাপ ফাইনাল হারলে আবেগ কাজ করাটা স্বাভাবিক। তখন নানা প্রশ্ন ওঠে, নানা তথ্য ছড়ায়, নানা অভিযোগ সামনে আসে। কিন্তু ফুটবলের সৌন্দর্যই হলো প্রতিটি ম্যাচের আলাদা গল্প থাকে। কখনো সেই গল্প লেখা হয় কৌশলে, কখনো ভাগ্যে, কখনো ছোট্ট একটি ভুলে। তাই প্রশ্নটা এখনও রয়ে গেছে, আর্জেন্টিনা কি সত্যিই নিজেদের ভুলে হারল, নাকি এমন কিছু ঘটেছিল যা আমরা এখনও জানি না? আপনার মতামত কি? কমেন্টে অবশ্যই জানাবেন। গতকালের ফাইনালে স্পেন অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে 1-0 ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছে। ম্যাচের চিত্র প্রথম 90 মিনিট ছিল অত্যন্ত কৌশল নির্ভর। দুই দলই বড় ঝুঁকি নিতে চায়নি। আর্জেন্টিনা নিজেদের রক্ষণ অনেক নিচে নামিয়ে স্পেনের আক্রমণ ভাঙার চেষ্টা করেছে, আর স্পেন ধৈর্য ধরে বলের দখল রেখে সুযোগ তৈরির চেষ্টা করেছে। কেন জিতল স্পেন? 106তম মিনিটে ফেরান তোরেসের গোলই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। গোল হজমের পর আর্জেন্টিনা মরিয়া হয়ে আক্রমণে ওঠে, কিন্তু স্পেন শেষ পর্যন্ত লিড ধরে রাখে। কৌশলগত মূল্যায়ন। স্পেন ধৈর্য, বলের দখল, স্কোয়াড ডেপথ এবং সংগঠিত রক্ষণ, এই 4টি কারণে চ্যাম্পিয়ন। আর্জেন্টিনা পরিকল্পনা ছিল রক্ষণ ভিত্তিক, কিন্তু পাল্টা আক্রমণে কার্যকর হতে না পারায় ম্যাচ হাতছাড়া হয়। ম্যাচের সেরা খেলোয়াড়। যদিও বিভিন্ন মাধ্যমে ভিন্ন মূল্যায়ন এসেছে, ম্যাচের গতিপথ বদলে দেওয়ার কারণে ফেরান তোরেসকে এই ফাইনালের নায়ক বলা যায়। তার অতিরিক্ত সময়ের গোলই স্পেনকে বিশ্বকাপ এনে দেয়। স্পেন আবারও বিশ্ব চ্যাম্পিয়ন। কিন্তু এই ফাইনালটা কি সত্যি বিশ্বকাপ ইতিহাসের সেরা ফাইনাল ছিল, নাকি ছিল কৌশলের দাবার লড়াই? নিউ ইয়র্ক নিউ জার্সির মঞ্চে
মুখোমুখি হয়েছিল ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন এবং ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সবাই আশা করেছিল মেসির জাদু, ইয়ামালের বিস্ফোরণ আর গোলের বন্যা, কিন্তু মাঠে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক গল্প। প্রথম থেকেই স্পেন বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখে, ধৈর্য ধরে একের পর এক আক্রমণ সাজাতে থাকে। অন্যদিকে স্ক্যালোনির আর্জেন্টিনা অনেক নিচে নেমে রক্ষণকে শক্ত করে রাখে। তাদের মূল লক্ষ্য ছিল স্পেনকে গোল করতে না দেওয়া এবং সুযোগ পেলে পাল্টা আক্রমণে আঘাত হানা। কিন্তু সমস্যা ছিল একটাই, মেসিকে কার্যত ম্যাচ থেকে বিচ্ছিন্ন করে দেয় স্পেন। মাঝমাঠে পাসের লাইন বন্ধ হয়ে যাওয়ায় মেসিকে বারবার নিচে নেমে বল নিতে হয়। ফলে আক্রমণের শেষ তৃতীয়াংশে তিনি আগের মতো প্রভাব ফেলতে পারেননি। 90 মিনিটে কোনো দলই গোল করতে পারেনি, ম্যাচ করায় অতিরিক্ত সময়। আর ঠিক তখনই আসে ম্যাচের সবচেয়ে বড় মুহূর্ত। বেঞ্চ থেকে নেমে ফেরান তোরেস 106তম মিনিটে দুর্দান্ত ফিনিশে জালে বল পাঠিয়ে দেন। সেই এক গোলই বদলে দেয় পুরো বিশ্বকাপের ইতিহাস। স্পেন এগিয়ে যায় 1-0 ব্যবধানে। গোল হজমের পর আর্জেন্টিনা মরিয়া হয়ে ওঠে, কিন্তু স্পেনের সংগঠিত রক্ষণ আর আত্মবিশ্বাসী ডিফেন্স তাদের কোনো সুযোগই দেয়নি। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই স্পেন দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি নিজেদের করে নেয়।